আজকের যাত্রা শুরু হয়েছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল হাটের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে, কোথাও পাকা রাস্তা, কোথাও কাঁচা। পথের দুই পাশে চোখে পড়ল স্কুল ছুটির পর বাড়ি ফেরা ছোট ছোট শিক্ষার্থীরা। তাদের হাসিমুখ আর কোলাহল যেন পুরো গ্রামটাকে প্রাণবন্ত করে ফেলেছে। এদিকে শরতের আকাশ, টিপটিপ বৃষ্টি কখনো থেমে যাচ্ছে, আবার কখনো মাটিকে ভিজিয়ে দিচ্ছে। সেই বৃষ্টির মাঝেও কৃষকেরা থেমে নেই। কেউ ধান রোপণ করতেছেন, কেউ জমি প্রস্তান্ত করতেছেন। কারণ কৃষকের কাছে ঋতুর চেয়ে বড় হলো জীবিকা, আর পরিশ্রমই তাদের সবচেয়ে বড় শান্তি। আরও কিছু দূর এগোতেই দেখা মিলল পথের পাশে একটি পুরনো মাজার, আর তার পাশেই বহু বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল একটি বটগাছ। গাছের ছায়ায় ছোট ছোট দোকান, সেখানে বসে আছেন গ্রামের মানুষ। কেউ চায়ের কাপে গল্প করছেন, কেউ পথের ক্লান্তি দূর করছেন। এমন দৃশ্য যেন সময়কে একটু থামিয়ে দেয়। এরপর আমাদের চোখে পড়ল ভারত থেকে নেমে আসা নদী। নদীর স্বচ্ছ জলে শিশু, নারী ও পুরুষ সবাই গোসল করছে। নদী শুধু পানির ধারা নয়, এই অঞ্চলের মানুষের জীবনের সাংস্কৃতিক আর প্রতিদিনের সঙ্গী। অবশেষে আমরা পৌঁছে গেলাম নয়াবিল হাটে। নদীর তীরে ঘেরে ওঠা এই ঐতিহ্যবাহী হাট সপ্তাহে 2 দিন বসে। চর অঞ্চলে অসংখ্য মানুষ নৌকা করে এখানে আসে, কেউ বিক্রি করতে, কেউ পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এই হাট শুধু একটি বাজার নয়, এটি হাজারো মানুষের জীবিকার কেন্দ্র। প্রতিটি দোকানে প্রতিটি পণ্য আর প্রতিদিন মানুষের মুখে লুকিয়ে আছে সংগ্রাম, আশা আর স্বপ্নের গল্প। 100 আর চালুন, এটা কি আপনি নিজে উৎপাদন করেন? তাহলে কি কিনে নিয়ে আসেন? আর এই জাটা বাহাসুন কি কত করে বিক্রি করেন? 30 টাকা 60 টাকা। 30 টাকা 60 টাকা। ছোট ভাই, হাঁস কত করে বিক্রি করতেছ? 500 টাকা। 500 টাকা। এটা কি পুরানো হাঁস না নতুন? নতুন। নতুন নতুন পুরান মিলে আর কি 500 টাকা পিস। দেশি মাছ নিয়ে এসেছে, আবার কেউ বিভিন্ন পাইকারি বাজার থেকে মাছ এনে এখানে বিক্রি করছে। প্রতিটি বিক্রেতার একই আশা, দিন শেষে যেন ভালো বিক্রি হয় আর পরিবারের মুখে হাসি ফোটে। এই ভিডিওটির মাধ্যমে আমরা চেষ্টা করেছি নয়াবিলের হাটের বাস্তব চিত্র, মানুষের জীবনের, তাদের পরিশ্রমিক আর গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যদি এই ধরনের গ্রামীণ হাট বাজারের কৃষকের জীবন আর বাংলাদেশের অজানা গল্প দেখতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, মতামত কমেন্টে জানিয়ে দিবেন। কেজি 260 70। 260 70। এটা কি একটু মনে হইতেছে না একটু বেশি দাম? না, এটা কিনাই আছে 240 টাকা 45 টাকা। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটি বাকি অংশ নয়াবিলের হাটে আরও কিছু অজানা গল্প ও বাস্তব দৃশ্য একসঙ্গে দেখে নিই।
ভালো আছেন কাকা? আপনি তো মোটামুটি সব বাজারই করেন, বড়জনী বাজার করেন, নয়াবিলও করেন। এই যে রমেশ আজকের রসুন বা আদার বাজার কেমন? আদা 40 টাকা পোয়া, রসুন 90 টাকা কেজি, আর এই যে হলুদ মরিচ হলুদ 100 টাকা পোয়া, 100 টাকা পোয়া। 60 টাকা পোয়া। মোটামুটি কি একটু দাম কি নিয়ন্ত্রণে আছে? ভালো আছেন ভাই? আই বললাম আপনি করে ছিলা ধরবার লেগিয়া ওই কত বস্তাছেন? কুমড়া কত বস্তাছেন জানি? 40-50। আর এই কচু 30 কত? বাজার কি আগে কমছে একটু? হ্যাঁ, পালাই কমছে মানে 100 টাকা কেজি মনে ছিল, কমে গেছে। হ্যাঁ হুজুর, মুই কত কেজি বেচতেছেন? 40 টাকা। আচ্ছা কাকা, এই যে আলু নিয়ে আসছে, এগুলো এটার নাম কি? কি আলু এটি? এই আলুর নাম কি এটি? এটা কাঁচাবাদ। কাঁচাবাদ। এটা আমরা বলুন শিমুল্লি আলু বলি। হ্যাঁ, তো কেজি কত বসতেছেন? এই তো হয় না ওরা। ও, মানে দাম কত চাইতেছেন? 50। 50 টাকা কেজি। মুই 50 টাকা, লাউ 50 টাকা, হ্যাঁ, 60 টাকা, কলা 40-30। দাম কি একটু কমছে? হ্যাঁ, বাজার চড়া ছিল, এখন একটু রেট কমে আসছে। এটা কি একদম চাষের না এগুলো মারা মাছ? মারা মাছ। এই যে খাল বিল থেকে এগুলো এই যে চাল একটা লাঠি কেজি কত বসতেছে? এটা 400, এটা 400। আর এই যে লাঠি এটা 250। 250। দেখেন একদম তার তরতাজা, একদম খাল থেকে মাইরা নিয়ে আসছে। এটা হচ্ছে গ্রামের মজা। এই বল মাছটা কি এটা? এটা বল মাছ। ছোট আর কি। হ্যাঁ, এই পাশেও দেশি মাছ, এটা আমরা বিক্রি করে দিচ্ছি। এটা পুঁটি মাছ আর কই মাছ। আপনি কি মাইরে নিয়ে আসছেন মাছ? এগুলো কি এলাকা আমাদের ওই যে খাল বিলে যে নদীনালা থেকে নিয়ে আসছেন? এটা কি মজা লাগে? অনেক স্বাদ। হ্যাঁ, এটা চাহিদা অনেক, মানে চাহিদা বাজারে চাহিদা, বাজার চাহিদা বেশি। আমরা একটু কথা বলবো। তারপর কেজি কত বসতেছে? 300 টাকা কেজি। আর এই যে এটা 200 টাকা। আর সরপুরি সরবরি বেচলাম 240। 240। মোটামুটি গত বাজার থেকে এই বাজারে কি একটু এই বাজারে দাম কম আছে না বাড়ছে? ড্যাম বাজার আজকে। বাজার ড্যাম। কাস্টমার কম একবারে। এগুলো কি পিশারি থেকে আনছেন? আপনার পিশারি না কিনে নিয়ে আসছেন? না, এটা কিনা না, আম করি। নিজের পিশারি। হ্যাঁ, তো আমরা একটু ক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি কি বাজারের মধ্যে আসলেন মাছ কেনার জন্য? দরদাম কেমন আজকে, কেমন মনে হচ্ছে? দরদাম তো আজকে অন্য বাজারের তুলনায় অনেক কম কম আছে। হ্যাঁ, কম আছে। আজকে বাজারকে মাছ বেশি উঠছে মনে হয়। হ্যাঁ, মাছ বেশি। ছোট বাজার হিসেবে মাছ অনেক উঠছে, মানে অনেক। মোটামুটি নিয়ন্ত্রণে আছে তাহলে। হ্যাঁ, গত সপ্তাহ মনে বেশি ছিল। গত সপ্তাহ চাইতে 50 টাকা 40 টাকা প্রতি কেজিতে কম। শুনছেন, প্রতি কেজিতে 40-50 টাকা কম পাওয়া যাচ্ছে এই হাটে। মাছের দাম একেবারে নিয়ন্ত্রণের ভিতরে আছে। তো আমরা আরেক 1-2টা জায়গায় একটু কথা বলে দেখি যে মাছের কি দরদাম। এই যে এই পাশে প্রত্যেকটা বাজার করে থাকে, শনিবার দিন, বুধবারের বাজার। ভাই বেশিরভাগ তেলাপি বিক্রি করে। আজকে যে তাজা, একদম সবসময় সে তাজা মাছ বিক্রি করে। ভাই যে এই কালবাউস গুলো কত করে? কালবাস না রুই মাছ? রুই মাছ কত করে বিক্রি করতে? এই 280, 260, আর এই তেলাপিয়া? 160, আর এই যে মির্কা? ওটি 220-30 টাকা বেচা হয়। তো আপনি এই যে অনেকগুলো বাজারের মধ্যে দেখেন, এই সপ্তাহের ভিতরে একটু জানাইবেন আসলে মাছের বাজারটা কি একটু কম আছে না নিয়ন্ত্রণে আছে না বেশি? না, বেশি না, নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। এটা কি মানে 30-40 টাকা মনে কেজিটা কম হইতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এমনি বড় আদানি 180-200 টাকা করে বেশি তেলাপিয়া।
আজকে আজ আমি এমনি বেশি 280 300, আজকে হইতাছে 260 এরকম। আজকে বাজার কম আছে। কম আছে শুনছেন, আজকে মাছের বাজার অনেক দাম কম আছে। দেখছেন সবকিছু 200 বা 220 টাকা এরকম রেটের ভিতরে আছে। তখন ওটা পাঙ্কাশের সাথে কথা বলি, যেটা সবাই সবসময় খায়। পাঙ্কাশ কত করে? 180 টাকা লিটার। 180 টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙ্কাশ। আর সিলভার চাচা 160। 160 সিলভারের দামটা বেশি হইতেছে মনে হয়। বেশি না চাচা, আগে তো সব মাছের খুব টান টুন। এটা কি আপনার ফিশারির মাছ না কিনে নিয়ে আসছেন? এটা আমি নগদ টাকা কিনে লাগছি। তো মাছের আসলে মোটামুটি অনেক মাছের দাম কম। ওই পাশে দেশি মাছ দেখালাম, পাঙ্গাস দেখালাম। তো আমরা একটু আর এক দুইটা মাছের সাথে কথা বলি। এই পাশে কই মাছ আছে। কাকা কই মাছ কেজি কত বসতেছে? 200 টাকা 200। 200। এটা চাষের কই? হ্যাঁ 400 টাকা। চাষের কই এগুলা আসলে খেতে নেই, চাষের কই 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, একদম তাজা। কতগুলো নিয়ে আসছেন আজকে? 40 কেজি 40। এই হারে কিরকম বিক্রি হয়? 40 কেজি বেচা হবো। বিক্রি করে দিতে পারবেন? না 600। বাজার কি দাম কি একটু কম পাচ্ছেন না দাম ঠিক আছে? দাম ঠিকই আছে। শুনছেন দাম একেবারে নিয়ন্ত্রণের ভিতরে আছে। আমরা তো দেশি মাছের কথা বলছি, যেটি একটা নদীর মাছ। বাইরে কি আপনি নিজে পুকুরে না কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছেন। এটা কেজি কত রাখতেছেন? কেজি 260 70। 260 70। এটা কি একটু মনে হইতেছে না একটু বেশি দাম? না এটা কিনাই আছে 240 টাকা 45 টাকা কিনে আছে। কিনাই তো 240 45 টাকা কিনা, তাহলে 260 টাকা 70 টাকা তো বিক্রি করতে হবে অবশ্যই। তো কতগুলো মাছ নিয়ে আসছেন? 20 কেজি। 20 কেজি একেবারে কম মাছ নিয়ে আসছে। তো আজকে মাছের বাজার এই পর্যন্তই। আমরা একটু ওই যে দেশি মাছ একদম যে তার তাজা যে দেশি ওই যে পুঁটিগুলা দেখেন একদম শক্ত। দাদা এটা দেশি না? বেশি। কি দিয়ে মারছেন এগুলা? এটা জালের শিপ জাল না কারেন্ট জাল? কারেন্ট জাল। কারেন্ট জাল দিয়ে এই মাছগুলো নিয়ে আসছে। এই দেখেন নিচেও মনে হয় অনেকগুলো মাছ আছে। তো এই একদম তাজা এই মাছগুলো কত করে বিক্রি করতেছেন কেজি? এগুলো কম দাম 120 টাকা করে। 120 টাকা একেবারে দাম কম। দেখেন যে দেশে 1 কেজি মাছ 120 টাকা দাম পাচ্ছেন, তারপরেও এগুলো কারেন্ট জাল দিয়ে মারা। এটার স্বাদটা কেমন লাগবে? ভালো মাছ, দেশি মাছ তো স্বাদ লাগবে। দেশি মাছ এগুলা ক্ষেতের মাছ। হ্যাঁ আসলে বড় বড় মাছের তুলনায় এই মাছগুলার স্বাদ অন্যরকম, অতুলনীয় এক কথায়, একদম দেশি। এগুলো আপনারা আসলে নেন, এগুলো কেমন স্বাদ লাগে? এগুলো না এগুলি স্বাদ আছে, দেশি মাছ, আমাদের দেশির মাছ, পুডি ট্যাংরা এগুলো তো দেশি মাছ পুষ্টি বেশি, এগুলো পুষ্টি বেশি, স্বাদ বেশি, আবার দামও কম। দামও কম। এগুলো আবার চাইলে সোগাত দিয়াও শুটকি বানায় খাওয়া যায়। আজকে এই পর্যন্তই মাছের বাজারে আপনাদেরকে তুলে ধরলাম। তো আমরা একটু কাঁচা বাজারে একটু কিছু লোকের সাথে আমরা একটু ইন্টারভিউ নিব, কথা বলবো। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো। কাকার বাড়ি কি এই নয়াবিলি? হ্যাঁ হাতিবাগার। হাতিবাগার। আপনি এখানে লাউনি নিয়ে আসছেন? হ্যাঁ লাউ নিয়ে আসছি। এই যে এটা কি কুমলা না বাত্তি? এই কুমড়া লাউ এই লাউগুলো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা করে বিক্রি করতেছে। 30 টাকা করে। তো এই গত সপ্তাহ তো অনেক দাম ছিল বাজারে। গত সপ্তাহ 50 টাকা করে বেচছি। 50 টাকা বেচছেন, এখন দাম কম হওয়ার কারণ? বেশি নামতাছে। ও মানে এখন সবারই মাল নামতাছে, এতদিন নামে না, এই জন্য দাম বেশি। বেশি আমদানি হইতাছে। তো এই লাউটা মাত্র 30 টাকা। এই লাউটা যদি ঢাকা কিনতে যায়, এই লাউটা কম পক্ষে 80 টাকা থেকে 90 টাকা লাগবে, এটা আপনারা জানেন। আর যারা বিদেশে আছেন এই ভিডিওটা দেখবেন, তারা কিন্তু জানেন তো এটা কি পরিমাণ দাম, আপনারা কমেন্টে বলবেন। তো চাচা এই লাউ কতটি নিয়ে আসছেন? লাউ 10-15টা নিয়ে আসছিলাম। 10-15 নিয়ে আসছেন। বিক্রি করছেন এক দুইটা? হ্যাঁ বিক্রি করছি। কয়টা বিক্রি করছেন? 6টা মতো বিক্রি করছি। মতো বিক্রি করছেন। 30 টাকা পিস বিক্রি করতেছেন? হ্যাঁ 30 টাকা 40 টাকা। আপনার ক্ষেত কতটুকু করছেন? 2-3 কাটা। 2-3 কাটা। মোটামুটি এই 1-2 মাস বিক্রি করবেন? আস্তে আস্তে করে কাটবেন আর বিক্রি করবেন? টাকা তো চালান দেন না আপনি? না। অল্প জায়গা করছেন। শুনছেন, আমরা একটু কাকার সাথে কথা বললাম। আমরা আরেকটা প্রান্তিক খামারের সাথে আমরা কথা বলবো। আরেকজন এই যে কৃষক আছে, এই যে এই পাশে একটু কথা বলি। কি যে কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো। কাকা এগুলো বেগুন কি আপনি কিনে নিয়ে আসছেন না নিজের ক্ষেতে? আমার ক্ষেতের। আপনার ক্ষেতে? আপনার বাড়ি কি এদিকেই? না নদীর উপর। নদীর উপর। ওই যে আমরা একটা নদীর উপর আমরা তুলছি, আপনাদের মানে দুর্ভোগ অনেক, ব্রিজ নেই আপনাদের, ব্রিজ তুলে ধরছি আপনাদের। তো এই বেগুন কেজি কত বেচতেছেন? বেগুন কেজি বেচতেছি 70-80। 70। এই বেগুনটা কি আপনার বাত্তি হইব না কুমলা আছে? না এটাই চলে তোলা। এটা তো হাইব্রিড, এখন তো হাইব্রিডই। হ্যাঁ হাইব্রিড। আপনি এই কতটুক জায়গা করছে? 10 শতাংশ। 10 শতাংশ। 10 শতাংশ বলতে 2 কাঠা? 2 কাটা। 5 শতাংশ 1 কাঠা, 2 কাঠা করছেন। তো এই বেগুনগুলো এই হাটে বিক্রি করেন না অন্য হাটে বিক্রি করেন? এই হাটে করি, অন্য হাটেও করি। বেশি কিনে আছে তো, বাজারও নিয়ন্ত্রণে আছে। শুনছেন,
ধন্যবাদ। আমরা একটু আরেক যে সব বাজার করে থাকে অনেকে পাইকার বলতে পারেন, যে সব কিছু মানুষের কাছ থেকে মাল কানেক্ট করে নিয়ে আসে বাজারে, অনেকগুলো আছে। তো আমরা সবগুলোর দাম জানবো আস্তে আস্তে। ভাই আপনি বলবেন কোনটা কত দাম? কার্পুল দাম কত? আর 60 টাকা কেজি আজকে। আর চিচিঙ্গা? চিচিঙ্গা 40, বেগুন? বেগুন 40, কাঁচামরিচ? আসামে 60 টাকা পর। 60 টাকা কত কেজি? কত কেজি সব 220 টাকা পড়ছে। 20 টাকা। আর দুন্দম? ধুন্দু 40 টাকা কেজি। আর বটবটি? বলবুটি 80। আর এই যে এটা ওই যেটা চিচিঙ্গা বললাম। আর জালি? দাঁড়ি 50, 60, ঠিক নাই। আর মুখি? মই বেচা 50 টাকা কেজি। এখন সব কিছুর দামটা কমছে একবারে অনেক অর্ধেক কমছে। গত বাজারে এইগুলোর দাম কিরকম ছিল? বেশি আছে কেজি 100 টাকা কেজি ছিল, এখন এটা অর্ধেক মূল্য হিসাবে। হ্যাঁ রোদ দেয়। রোহিত এখন মানে জিনিস দিনবেলা মাল উঠতেছে আর কি। হ্যাঁ শুনছেন? তো আমরা সম্পূর্ণ বাজারের যেই তুললাম, এটা আমরা একটু কয়েকটা যারা এখানে যারা ইয়েরা আছে মাল কিনে নেওয়ার জন্য আসছে, তাদের সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলা দেবো? যে আপনি যে বাজার কি কি বাজার করলেন? তেল কিনছি, তার কাছে শুটকি কিনছি, মুড়ি কিনছেন? তো আপনার কাছে জানা হলো গত যে সপ্তাহের বাজার, এই বাজার তুলনায় এই আজকের যে বাজারটা কতটুকু ডিফারেন্স, মানে জিনিসের দরদাম? আগের বাজার চাইতে আজকের বাজার কিছু একটু কম আছে। কিছু বলতে কিরকম? অর্ধেক না 25%? 25% আর কি কম আছে। ও মানে গত সপ্তাহে কিন্তু ছিল মনে হয় 80 টাকা কেজি, এখন এই অবস্থা এটা 40 টাকা 40 টাকা এরকম কেজি। ও এখন আপনাদের কি নিয়ন্ত্রণের ভিতরে আছে? জি আপনারা খুশি? জি। এরকম দাম হইলে কি আপনারাও মানে কিনতে পারেন? কারণ ইনকাম তো আপনাদের সুস কম, একেবারে ইনকাম। হ্যাঁ, ইনকামে এবারে কম, এরকম ভাবে আর কি। জিনিসের দাম থাকলে তো আমরা কিনতে পারলেন না। জিনিসের দাম থাকলে তো কিনুন যায় না। কাকা একটা জালি মনে কিনছে। কাকা এই জালিটা কত দিয়ে কিনছেন? এটা 50। দাম কি বেশি হইলো না? ঠিক আছে, মূল্য ঠিক আছে। স্মৃতিশোধ আছে, আমরা কথা বললাম। তো আমরা এই যে আরেকটা চাচার কথা, চাচা এই মাছ কি কত কেজি কিনছেন? এটা 100 দেখেন 1 কেজি লাটি মাছ মাত্র 100 টাকা দিয়ে কিনছে। তো এই নয়াবিল বাজারে আসলে জিনিসপত্র অনেক দাম কম। তো এই যে এই পাশে ভাই শশা কত করে বেচতেছে? ভাই চাইতেছে না ইন্টারভিউর মধ্যে আসার জন্য। হ্যাঁ, তো এই পাশে ওই যে চাচা ভেন্ডি কেজি কত বেচতেছে? 60 টাকা কেজি। আর এই যে এই সময় পাট শাক কত করে বেচতেছে? 10 টাকা। হ্যাঁ, শুনছেন আপনারা আজকে বাজারের নিয়ন্ত্রণে যেটা আছে। ভেন্ডি কত করে বেচতেছেন? ভেন্ডি 80 টাকা কেজি। 80 টাকা। কি দাম কি বেশি চাইলেন না? একদম কম, সীমিত দাম। সীমিত দাম চাইছেন? হ্যাঁ, 80 টাকা কেজি, একবারে দাম কম। এই যে এই পাশে আমরা এই যে প্রান্তিক যে খামারি এই যে কৃষক আছে, তারা জালি নিয়ে আসছে। দেখেন একদম জালিগুলা দেখেন, একদম টনটনে, দেখেন কি সুন্দর জালির। আপনি তো নিয়ে আসছেন, আপনি জালি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা, 50 টাকা। কতগুলো নিয়ে আসছেন? 14-15টা আনছিলাম। এটি এখন আপনি গত সপ্তাহ যে হাটে আসছিলেন বা এই হাটে আসছেন, এটার তফাৎ কি? তফাৎ মেলা কম। মেলা দাম কমে গেছে। এখন দাম কমাতে তো যারা আসলে মাল কিনে তারা তো স্বস্তির ভিতরে আছে। জি। আর আপনার তো লস নাই। লস নাই, গাছের তো। গাছের জিনিস মানে দাম বেশি পেলে বেশি লাভ হইলে এটা কম লাভ হইতেছে। সময়টা একটু খারাপ, তাড়াতাড়ি বেচে যা খাই লাগা সহজ। ঠিক আছে, ধন্যবাদ। তা সুপ্রিয় দর্শক, আজকে এই হাটের আমরা সম্পূর্ণ বাজার আপনাদের কাছে তুলে ধরলাম। যদি মনে হয় আপনাদের কাছে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, বা আমরা জানি আমাদের এই অডিয়েন্স বেশিরভাগ বিদেশি বা প্রবাসী, যারা অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যেকটা বাজার এভাবে তুলে ধরবো। আর যেই কোন কোন জায়গার মধ্যে ভুল আছে, এই ভুলটা কমেন্টের মধ্যে বলে দিবেন, তা আমরা এটা সংশোধন করবো। এবং আমরা চাই সারা বাংলাদেশে যত বাজার আছে সব বাজারে যাব, এবং কোন হাটটা যাব, আপনার কোন এলাকায় যাব, এটা আপনারা কমেন্টে বলে দিবেন, আমরা যাব। আজকের মতো এই পর্যন্তই।